এই দুইটা আমল আপনি ঠিক মতো করেন, তাহলে সমস্ত মন্দ, গুনাহ, পাপ, নিষেধ সবকিছু আপনার থেকে সরে যাবে। আপনার জীবন ইবাদতের রঙে রঙিন হয়েছে। সেই দুইটি আমল হলো, এক, কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনকে সঙ্গী বানান। দুই, 5 ওয়াক্ত নামাজকে সঙ্গী বানান। কোরআন যেন হয় আপনার সঙ্গী, 5 ওয়াক্ত নামাজ যেন হয় আপনার সঙ্গী। আল্লাহ তাআলা বলেন, এই দুই জিনিস ঠিক করে ফেলেন, তাহলেই সমস্ত অশ্লীলতা, গন্ধ, গুনাহ, পাপ থেকে আপনার জীবন থেকে সরে যায়। দুইটা ওষুধ দিছে মা। ভালো ডাক্তার তো রব্বুল আলামিনের চাইতে বড় ডাক্তার কে? কথা বলেন না। হ্যাঁ, এক সাহাবী অসুস্থ হয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞেস করছিলেন, হাল আদউ লাকা তাবিবান, তোমার জন্য কি ডাক্তার ডাকবো, তুমি তো অসুস্থ? উনি বলেন, আত-তাবিবু আমরাদানি, কাকে ডাকবেন? ডাক্তারকে। ডাক্তারই তো আমারে অসুস্থ বানাইছে, মানে আল্লাহ, তিনিই তো আমারে অসুস্থ। তখন হযরত ওসমান বলেন, মা তাশতাকি, তোমার অসুস্থতাটা কি? অসুস্থতাটা কি? কি ফেড়ে ব্যথা না মাথার ব্যথা, কি সমস্যাটা কি? সাহাবী বলেন, জুনুবি, আমার অসুস্থতা হলো আমার গুনাহ। তো এবার ওই হযরত ওসমান বলেন, মা তাশতাহি, তুমি চাও কি, কি আশা করো? তিনি বলেন, রাহমাতু রব্বি, আমার রবের, আমার মাওলার রহমত চাই। রোগ আমার গুনাহগুলো চাই আমি, রহমত। তো আল্লাহ তাআলা দুইটি ওষুধ বললেন, প্রেসক্রিপশন দিলেন। কোরআনকে সঙ্গী বানান, নামাজকে, 5 ওয়াক্ত নামাজকে কি বানান? সঙ্গী। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উপরে যে কোরআন নাজিল করা হচ্ছে, আপনি সেই কিতাব, সেই কোরআন আপনি পড়তে থাকুন, তেলাওয়াত করুন। আর কি করুন? ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। ফায়দা কি হবে? ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ। এই নামাজের ভিতরেও কোরআন, নামাজের ভিতরেও পুরা কোরআন কি আছে অন্তর্ভুক্ত? আল্লাহু আকবার, এটা কোরআনেরই অংশ। সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহর প্রশংসা, এটা কোরআনেরই শিক্ষা। সূরা ফাতিহা, এটা হুবহু কোরআন। অন্য সূরা মিলানো, এটা হুবহু কোরআন। রুকু দেওয়া, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা কোরআনেরই শিক্ষা। সুবহানা রাব্বিয়াল আ'লা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সবই তো কোরআন। তাই জন্য নামাজ, এটা যেন কোরআন দ্বারা সাজানো, কোরআন দ্বারা কি সাজানো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা এবং সমস্ত গুনাহ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। কি করে রাখবে? কথা বলেন না। বাঁচিয়ে রাখবে কি থেকে? অশ্লীলতা থেকে। আর কি? গুনাহ থেকে। এখানে দুইটা শব্দ, অশ্লীলতা বলে, বেহায়াপনা বলে, ফাহশা বলে ওই জিনিসকে যা আল্লাহ রসুলের দৃষ্টিতেও খারাপ, যেই কোনো সভ্য বিবেকবান মানুষের দৃষ্টিতেও খারাপ। কথা বুঝছেন না? যেমন ব্যভিচার, নারী পুরুষের অবৈধ সম্পর্ক, এটা পৃথিবীর যেই কোনো ধর্ম, যেই কোনো বিবেকবান মানুষ, পাগল না, মাতাল না, এমন যে কোনো মানুষ বলবে এটা ঘৃণ্য জিনিস, এটা অপছন্দনীয় কাজ। ঠিক কিনা বলে? আর কোরআনও বলছে এটা ফাহশা। ফাহশা। একটা ছেলে রাস্তার পাশে মাঝখানে দাঁড়াইয়া খাড়াইয়া পেশাব করতে আসে, পৃথিবীর যে কোনো সুস্থ মানুষ বলবে এটা একটা অভদ্র, অসভ্য কাজ। ঠিক কিনা বলেন? এটা ফাহশা, এটা ফাহশা। ইদানিং দেখা যায় ছেলে পেলে রাস্তার পাশে, ব্রিজের পাশে, রোডের পাশে, মানুষ চলতেছে, গাড়ি চলতেছে, সিএনজি চলতেছে, চলমান মানুষের মধ্যেই ছেলে মেয়ে টিকটক নামের সংক্ষিপ্ত ভিডিও করে করে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি নষ্টামি করে। এগুলো জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এগুলো হাইওয়ান, এগুলা নিকৃষ্ট জানোয়ার। মানুষ দেখতেছে, পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষ নারী পুরুষের একান্ত সম্পর্কের যে কোনো কিছু
একটা নারীর হাতেই ধরা, একজন নারী আপনজনই হোক, স্ত্রী হোক, তাকেও তো জড়াইয়া ধরা, আদর করা, নিজের বিবি হোক না, তাকেও তো মানুষ অন্যের সামনে জড়িয়ে ধরতে লজ্জাবোধ করে, ঠিক কিনা? সেখানে ভিন মেয়ে, সেখানে অন্য মেয়ে, অপরের মেয়ে, নিষিদ্ধ একটি কাজ, সেটা করতে যাদের লজ্জা হয় না, তার পার্থক্য, তাদের নাম, তাদের পরিচয় কুত্তার সাথে দিলেও তো লজ্জা হয় বেটা, কুত্তাও তো শর্মাবে বেটা। তাইলে ফাহশা বলে যেটা সবার কাছে অপছন্দনীয়, সেটারে কি বলে? ফাহশা। বলেন না, কি বলে? ফাহশা, কোরআনের শব্দ, অশ্লীলতা, বেহায়াপন। আর কারো কাছে পছন্দ হোক বা না হোক, কোরআন যেটাকে নিষেধ বলে, নবী যেটাকে নিষেধ বলে, এটা মুনকার, এটা গুনাহ। সুদ যেমন বাহ্যিকভাবে অনেকের বুঝে আসে না, সুদ আমি কথা কইয়াই তো নিছি, আমার বেটা লাভ দিছে, আমি কইয়া সইয়াই তো নিছি, কথা বুঝেন? আমি কি মাথার বাড়ি দিয়ে নিছি নি? আমি তো বলেই নিছি, কইয়াই নিছি আমি, অতএব এনে গুণ হইব কা? টাকা ব্যবসা করলেও তো এই লাভে হয়, তো সুদেও তো আমি এই টাকা লাভে করছি, এনে গুণা হবে কা? এটা কারো মাথায় আপনার অসুন্দর নাও হইতে পারে, কারো কাছে এটা বুঝে নাও ধরতে পারে, কিন্তু আল্লাহ যেহেতু নিষেধ করছেন, অতএব এটা করলে গুনাহ, এটা করলে, কথা বুঝছেন আমার, এটারে বলে মুনকার। যেটা কোরআন নিষেধ বলছে, নবীর সুন্নাত নিষেধ বলছে, সেটা আমার মাথা ধরুক বা না ধরুক, এটা নিষেধ, এটা গুনাহ। আল্লাহ তাআলা বলেন নামাজ, কোরআন সমস্ত অশ্লীলতা থেকেও বাঁচায়, সমস্ত গুনাহ থেকেও বাঁচায়। এই জন্য আপনাদের যার ছেলের যত অসভ্যতা, এর মূল কারণ হয় আপনার ছেলে কোরআন পড়তে পারে না, আর নয় তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের যত লোকের বিবি বেপরদা, হয় কোরআন শরীফ পড়তে পারে না, নয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের যতজনের মেয়ে বেপরদা, হয় কোরআন পড়তে পারে না, নয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। খবর একটা একটা করেছে, হ্যাঁ, বুঝেন নাই? খারাইয়া মতে কা, যে নামাজ পড়ে না, যে মেয়ের পিছনে ঘুরে কা, ওই যে নামাজ পড়ে না, যে উলঙ্গ ছবি দেখে কা, ওই যে নামাজ পড়ে না, যে নর্তকীর নাচ দেখে কা, ওই যে নামাজ পড়ে না, যে কথায় কথায় অকথ্য গালিগালাজ করে কা, যে নামাজ পড়ে না, যে কোরআন পড়ে না, যে একা ছেলেপেলারা দেখবেন বন্ধু মানুষ একসাথে চলে ফিরে, তারা দোস্ত, ফ্রেন্ড, অথচ একটা ছেলে আরেকটা ছেলের হাসতে হাসতে এমন নিকৃষ্ট গালি দেয়, কোনো মানুষের বাচ্চা দূরে থাক, কুকুরের ছাও এরম গালি দিতে পারে না, এমন জঘন্য, হাসতে হাসতে গালি দেয়, বিশ্রী কথা বলে, নোংরা কথা বলে। কেন এই মুখ দিয়ে এত বাজে কথা বের হয়? যে নামাজ পড়ে না, যে কোরআন পড়ে না, যে কথা বুঝছেন কিনা বলেন? তাহলে কোরআনকে সঙ্গী বানানো, 5 ওয়াক্ত নামাজকে সঙ্গী বানানো, সব মন্দ স্বভাব, সব গুনাহ থেকে বিরত থাকবে। কি করতে হবে? কয়টা জিনিস সঙ্গী বলেন? একটা কি? কোরআনকে সঙ্গী বানানো। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আবার কোন, আবার বলেন। 5 ওয়াক্ত মানে শুধু শুক্রবার, শুক্রবারে 5 রাকাত পড়া নাকি? প্রতিদিন। কোন দিন কোন দিন? প্রতিদিন 5 নামাজ। এই 2টাকে সঙ্গী বানানো। এবার আর 2 মিনিট, আর 10টা মিনিট লাগবে না। কোরআনকে সঙ্গী বানানো কি ভাই বলেন তো? এ কথার মানে কি? কি করিলে কোরআন আমনের সঙ্গী? 4টা জিনিস। কথা বলেন কয়টা? 4টি জিনিস কোরআনের সাথে যার, সে কোরআন তার সঙ্গী। 1, বিশুদ্ধ তেলাওয়াত, বলেন সবাই বলেন। 2, বিশুদ্ধ তরজমা মানে বিশুদ্ধ অনুবাদ। 3, বিশুদ্ধ তাফসীর মানে বিশুদ্ধ ব্যাখ্যা। 4, কোরআন অনুযায়ী আমল। কয়টা হইল? 1, বিশুদ্ধ তেলাওয়াত। 2, বিশুদ্ধ তরজমা। 3, বিশুদ্ধ তাফসীর। 4, কোরআন অনুযায়ী আমল। তেলাওয়াতে অশুদ্ধ, সাক্ষারা কয় সাক্ষারা, কি গলি বেড়া প্লাস্টিক, এরম হইলে হবে না। বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ তোর অনুবাদ, বিশুদ্ধ তাফসীর, মন গড়া কারো তাফসীর হবে না, এবং বিশুদ্ধ আমল। কোরআন যা বলতে চায়, করাইতে চায় আমাকে, তা এই 4টা যদি মিলে, কোরআন আমার সঙ্গী, কোরআন আমার বন্ধু, কোরআন আমার হৃদয়ের সাধনা। আলহামদুলিল্লাহ, নবীজি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআলিল কোরআনা
রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। বুঝলেন? আল্লাহ কোরআনকে বানায় দেন আমার অন্তরের বসন্ত। বসন্ত মানে ঝিরঝিরে হাওয়া, গরমও না ঠান্ডাও না, আমার একটা আরামদায়ক আবহাওয়া, ঠিক না? অন্তরের বসন্ত। নূরা সাদরি আমার অন্তরের আলো, জালাআ হুজনি সমস্ত চিন্তার উপশম, যাহাবা হাম্মি সমস্ত টেনশন পেরেশানি দূরকারী কোরআনকে বানায় দেন। তাহলে কোরআন আমার সঙ্গী, এ কথার কয় অর্থ বলেন না? এক নাম্বার, মানে ওনারা চিন্তা হলো যে আমার করতাম না হুজুর, হুদা কইয়া কি কাহিল হয়ে গেছেন, ঠিক না? বলেন বলেন, এক নাম্বার বলেন, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার কোরআন অনুযায়ী আমল। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে সঙ্গী বানান। নামাজের ক্ষেত্রে 4টা কথা। কয়টা কথা? 1 ইকামতে সালাত, 2 খুশুয়ে সালাত, 3 দাওয়ামে সালাত, 4 হিফাজতে সালাত। 1 নাম্বার ইকামতে সালাত মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। নামাজের মধ্যে 4টা জিনিস আছে, কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নত আছে, কিছু মুস্তাহাব আছে। এই 4টাকে ঠিক রেখে নামাজ পড়া, এটাকে বলে ইকামতে সালাত। 2 নাম্বার খুশুয়ে সালাত। কি ভাই কোন? খুশুয়ে সালাত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশুয়ে সালাত হলো হৃদয়ের মধ্যে নামাজে অন্তরকে 3টা জিনিস অন্তরে রাখা। 1 নাম্বার আল্লাহ তাআলার মহব্বত, 2 নাম্বার জান্নাতের আশা, 3 নাম্বার জাহান্নামের ভয়। আল্লাহর মহব্বত, জান্নাতের আশা, জাহান্নামের ভয় হৃদয়ে রেখে নামাজ পড়া, এটা খুশু। এতে করে বিনয় আসে, খুশু আছে। 3 নাম্বার, পরে এগুলোর ব্যাখ্যা হবে আরেক সময় আল্লাহ চাই। 3 নাম্বার হলো আপনার দাওয়ামে সালাত, সর্বদা। 4টা শব্দ কোরআনের, ইকামতে সালাত, খুশুয়ে সালাত, দাওয়ামে সালাত, হেফাজতে সালাত। 4টা শব্দই কোথায় আছে? কোরআন, কোরআনে আছে। ইউকিমুনাস সালাত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তো দাওয়ামে সালাত মানে সর্বদা পড়া, মানে শুক্রবার পড়া আবার পরে শুক্রবার পড়া, এটারই তো কয় নিয়মিত। এটাও তো একটা নিয়মিত, মানে প্রতি শুক্রবার। এটার মধ্যে তো একটা নিয়মিত আছে, প্রতি ঈদের দিন, প্রত্যেক কি ঈদে, প্রত্যেক সবে বরাত। এই নি না, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, ফজর জোহর আসর মাগরিব এশা। তাহলে সপ্তাহে কয় দিন? সপ্তাহে কয় দিন? প্রতিদিন কয় ওয়াক্ত? এটারে কয় দাওয়ামে সালাত, দায় সর্বদা। 3 নাম্বার। 4 নাম্বার হেফাজতে সালাত, নামাজকে তার ওয়াক্ত মতো ঠিক রাখা। অর্থাৎ নামাজের আজান দিছে 1টা বাজে, জোহরের আজান, আপনি নামাজ পড়তেন গেছেন ফোনে 4টা বাজে। কথা বুঝছেন? বিশেষ করে বেডিয়ে মহিলারা 1টা বাজের জোহরের নামাজ ফোনে 4টার আগে পড়ে না, ঠিক না বলেন? আজান দেওয়ার পর সংসার গুছায়, সব শেষ কইরা উডান বাড়ি ঝাড়ু দিয়া, বাচ্চা কাচ্চা গোসল করাইয়া, গরু ছাগল হাঁস মুরগা গাও দোয়াইয়া, এরপরে হেবুড়ি নিজে গোসল করিয়া, কাপড় চোপড় রোদ দিয়া, লুঙ্গি গামছা রোদে দিয়া, এরপরে গিয়া জামাইরে ভাত বাইরে দিয়া, জিফুতেরে ভাত বাইরে দিয়া, তো গিয়া হেবুড়ি আইসে দুগা নমাজ পড়তে। কদ্দুর নমাজ খান ফইরে আই, এ নামে আর ওরে এই শেষ, দুমদাম উড়ে গেলায় নামাজ ছেড়ে। 1-1.5 মিনিটে 7-8 রাকাত নাই। মেশিন আগে মেশিন লাগাই রাখছে, হয়তো জাপানি মেশিন, বুঝলেন না? তো এটা না, বরং কি করা? ওয়াক্ত মতো দ্রুত নামাজ পড়া, আজানের পরপরই কি করে ফেলা? নামাজ পড়া, এটারে বলে হেফাজতে সালাত। তাহলে বলেন, আমাদের সমস্ত গুনাহ অশ্লীলতা থেকে বাঁচা, জীবনকে আখিরাতমুখী করা, পরকালমুখী করা, জান্নাতমুখী করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কয়টি জিনিসকে সঙ্গী বানাইতে বলছেন? কি কি?
বলেন, শেষ হয়ে যাচ্ছে আর 2 মিনিট। কি কি বলেন? কোরআন। 2 নাম্বার কি? কোরআনকে সঙ্গী বানাবো, 5 ওয়াক্তে নামাজকে সঙ্গী বানাবো। বলেন ইনশাআল্লাহ। ফলে কি হবে? সমস্ত মন্দ কথা, মন্দ কাজ, অস্থিরতা, গুনাহ আমার থেকে সরে যাবে।